আধ্যাত্মিক ক্লান্তি মানে স্পিরিচুয়াল টায়ার্ডনেস থেকে মুক্তি আর নিজের আসল যে সার্বভৌমত্ব সেটা ফিরে পাওয়ার রাস্তাটা ঠিক কেমন হতে পারে। আজকের এই আলোচনায় আমরা কিন্তু ঠিক এই গভীর বিষয়টাই একটু বোঝার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, আমরা কেন আধ্যাত্মিকভাবে এত ক্লান্ত বোধ করি? এই প্রশ্নটা জানেন তো অনেকের মনেই কিন্তু আসে। বিশেষ করে আজকের এই পৃথিবীতে এটা তো একটা খুব সাধারণ অভিজ্ঞতা হয়ে দাঁড়িয়েছে। মুরলিতে কিন্তু এর গভীরে গিয়ে ব্যাখ্যা করা আছে যে এই যে ক্লান্তি এর আসল উৎসটা ঠিক কোথায়। এই যে মূল কথাটা, এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রবিন্দু। মানে এখানে পরমপিতা বা বাবাকে আমাদের বিশ্রামের উৎস হিসাবে দেখানো হচ্ছে। তিনি এসেছেনই আমাদের সবাইকে রিফ্রেশ করতে, সতেজ করতে। তো প্রথম সেকশনে আমরা একটু বোঝার চেষ্টা করব যে কেন এই গোটা বিশ্বের আধ্যাত্মিক বিশ্রামের এতটা দরকার পড়েছে। মুরলি ঠিক কী বলছে? পৃথিবীর এখনকার এই আধ্যাত্মিক অবস্থার আসল কারণটাই বা কী? দেখুন, আমরা এখন যে সময়টায় আছি সেটা হলো লৌহযুগ বা কলিযুগ। এটা এমন একটা সময় যখন সবকিছুতেই আধ্যাত্মিক অবক্ষয় আর ক্লান্তি। মুরলিতে এটাকে বলা হয়েছে অজ্ঞানতার রাত্রি। এমন এক রাত যেখানে আত্মা শুধু দুঃখই ভোগ করে। আর এর ঠিক উল্টোটা কি? স্বর্ণযুগ বা সত্যযুগ। ওটা হলো জ্ঞানের দিন, যেখানে শুধু সুখ আর পবিত্রতা ছাড়া আর কিছুই নেই। ব্যাপারটা হলো জন্ম জন্মান্তর ধরে ভক্তির যে লম্বা একটা সফর, সেটা আত্মাকে একেবারে ভেতর থেকে ক্লান্ত করে দিয়েছে, প্রায় নিঃশেষ করে দিয়েছে। বাবা এটাই বোঝান যে এই ভক্তি করতে করতে আমরা শক্তিহীন হয়ে গেছি, অনেকটা ভিখারির মতো। কেন? কারণ আমরা সবসময় ঈশ্বরের কাছে চেয়েই গেছি, কিন্তু তাকে জেনে তার সন্তান হিসাবে যে আমাদের একটা উত্তরাধিকার আছে সেটা কখনো দাবি করিনি। তাহলে প্রশ্ন হলো, এই যে এত ক্লান্তি, এর সমাধানটা কি? আচ্ছা, এই সেকশনে আমরা ঠিক সেই উৎসটাকেই খুঁজে দেখব যা আমাদের সত্যি সত্যি রিফ্রেশ করতে পারে। আর সেই উৎসটা আর কিছুই না, সেটা হলো পরম পিতার দেওয়া জ্ঞান আর তার স্মরণ। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, এই রিফ্রেশমেন্ট বা সতেজতা কিন্তু শারীরিক বিশ্রামের মতো ক্ষণস্থায়ী নয়। বাবা যে জ্ঞানটা দেন সেটা আত্মাকে একেবারে ভেতর থেকে, মানে পুরোপুরিভাবে জাগিয়ে তোলে, পুনরুজ্জীবিত করে। আর এই জ্ঞানের মাধ্যমেই তিনি আমাদের তমপ্রধান থেকে শতপ্রধান বানান, মানে সহজ কথায় অপবিত্র থেকে পবিত্র করে তোলেন। বাবার জ্ঞানের আসল বিশেষত্বটা কি জানেন? সেটা হলো এটা সম্পূর্ণ। অতীতে দেখুন, বড় বড় ঋষিমুনিদের যখন স্রষ্টা আর সৃষ্টির এই গভীর রহস্য নিয়ে প্রশ্ন করা হতো, তারা শেষে একটাই কথা বলতে পারতেন, নেতি নেতি, মানে আমরা জানি না। কিন্তু বাবা যখন আসেন, তিনি এসে এই সমস্ত রহস্যের পর্দা সরিয়ে দেন। আচ্ছা, এবার চলুন একেবারে মূল শিক্ষায় আসা যাক। আর সেটা হলো নিজের আসল পরিচয়টাকে বোঝা। এর জন্য আমাদের সব মনোযোগ এবার বাইরের দিক থেকে সরিয়ে ভেতরের দিকে নিয়ে আসতে হবে। আত্মা, এটাই হলো আমাদের আসল পরিচয়। আমরা কিন্তু এই শরীরটা নই। শরীর তো নশ্বর, শেষ হয়ে যাবে। কিন্তু আত্মা অবিনাশী, তার কোনো বিনাশ নেই। আত্মা আসলে একটা গুপ্ত শক্তি, একটা আলোর বিন্দু, যা নিজের মন আর বুদ্ধি ব্যবহার করে এই শরীরে তার পার্ট প্লে করে। সুতরাং আসল কাজটা হলো চেতনার এই পরিবর্তনটা আনা, মানে দেহ সচেতনতা থেকে বেরিয়ে এসে আত্মা সচেতন হওয়া। নিজেকে শরীর ভাবাটাই তো সবচেয়ে বড় ভুল, আর এটাই আমাদের পতনের মূল কারণ। যখনই আমরা নিজেকে আত্মা হিসাবে ভাবতে শুরু করব, তখনই কিন্তু বাবার সাথে নিজেদের কানেক্ট করতে পারব। এই যে কথাটা এখানে বলা হয়েছে, আত্মা সূক্ষ্ম, এটি গুপ্ত জ্ঞান যা কেবল বাবার কাছেই আছে, এটা কিন্তু খুব পরিষ্কার করে দেয় যে আত্মার এই জ্ঞানটা কতটা গভীর আর কতটা স্পেশাল। এই জ্ঞান একমাত্র জ্ঞানের সাগর পরমপিতা পরমাত্মাই দিতে পারেন। এটা কোনো সাধারণ জ্ঞান একেবারেই নয়। বেশ, এবার চলুন ছবিটাকে আরেকটু বড় করে দেখি। মানে এই যে বিশাল এক বিশ্ব নাটক বা মহাজাগতিক চক্র, তার মধ্যে আত্মার জার্নিটা ঠিক কেমন সেটা একটু বোঝা যাক। এখানে দেখুন সময়ের যে চক্রাকার প্রকৃতি সেটা দেখানো হয়েছে। এই চক্রটা শুরু হয় সত্যযুগ দিয়ে, তারপর ত্রেতা দাপর হয়ে কলিযুগে এসে শেষ হয়। আর আমরা এখন কোথায় আছি? আমরা আছি সঙ্গম যুগে। আর এটাই কিন্তু পুরো চক্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। কলিযুগকে বলা হয় মানুষের রাজ্য বা রাবণ রাজ্য।
কেন? কারণ এখানে সবাই 5টা বিকার মানে কাম, ক্রোধ, লোভ, মোহ আর অহংকার এর বশে থাকে, তাদের দ্বারাই নিয়ন্ত্রিত হয়। অন্যদিকে সত্যযুগ হল দৈবী রাজ্য, যেখানে দেবতারা থাকেন, আর তারা এই সব বিকার থেকে সম্পূর্ণ মুক্ত, একেবারে পবিত্র। এই যে সঙ্গম যুগ, এটাই হলো সেই বিশেষ সময় যখন বাবা নিজে এসে এই পতিত দুনিয়াকে পবিত্র দুনিয়ায় বদলে দেন। তাই এটা আমাদের সবার জন্য পরিবর্তনের একটা অসাধারণ সুযোগ, কারণ ঠিক এই সময়েই আমরা নিজেদের ভাগ্যকে নতুন করে লেখার সুযোগ পাই। তো চলুন এবার একদম শেষ আর সবচেয়ে কার্যকারী অংশে যাওয়া যাক। আমাদের যে আধ্যাত্মিক লক্ষ্য, তার শিখরে পৌঁছানোর জন্য আমাদের ঠিক কি করতে হবে? আমাদের লক্ষ্যটা কিন্তু কোনো ছোটখাটো লক্ষ্য নয়, এটা অনেক উঁচু একটা উদ্দেশ্য। এই যে জ্ঞান আমরা নিচ্ছি, এই পড়াশোনার আসল লক্ষ্যটাই হলো সাধারণ মানুষ থেকে দেবতা হওয়া, ঠিক লক্ষ্মীনারায়ণের মতো, যারা স্বর্গের মালিক ছিলেন। আর এই লক্ষ্যটা যখন আমাদের চোখের সামনে থাকবে, তখন তো আমাদের মধ্যে অফুরন্ত খুশি থাকারই কথা, তাই না? কিভাবে আমরা আমাদের উত্তরাধিকার দাবি করব? মুরলিতে ধারণার জন্য মুখ্যসার অংশে কিন্তু এই স্টেপগুলো খুব পরিষ্কারভাবে বলা আছে। প্রথমত, বাবাকে স্মরণ করতে হবে। দ্বিতীয়ত, আমাদের যে অমর উত্তরাধিকার মানে স্বর্গ, সেটাকে মনে রাখতে হবে। তৃতীয়ত, এই পুরনো দুনিয়া, পুরনো দেহ আর তার সম্পর্কগুলো থেকে নিজের বুদ্ধিকে সরিয়ে আনতে হবে। আর সবশেষে, কোনো দ্বিধা না করে সবাইকে বাবার পরিচয় দিয়ে আধ্যাত্মিক সেবা করে যেতে হবে। আজকে স্লোগানটা আমাদের একটা খুব জরুরি নীতি শেখাচ্ছে। সেটা হলো, একজন সফল যোগী হওয়ার চাবিকাঠি হলো কর্ম আর যোগের মধ্যে একটা পারফেক্ট ব্যালেন্স রাখা। মানেটা কি? মানে হলো, আমরা যখন দৈনন্দিন সব কাজ করছি, তখনও যেন বাবার স্মরণটা আমাদের মধ্যে চলতে থাকে। আর আজকের বরদান আমাদের ঐক্যের শক্তি নিয়ে বলছে। যখন কোনো একটা সংগঠনে সবার মধ্যে একতা থাকে, সবার ভাবনা চিন্তা একরকম হয়, তখন সেখানে একটা শক্তিশালী সুরক্ষার বলয় বা প্রোটেকশন শিল্ড তৈরি হয়ে যায়। আর তখন মায়া বা কোনো নেগেটিভ শক্তি সেখানে ঢোকার সাহসই পায় না। তো এই পুরো আলোচনার শেষে প্রশ্নটা কিন্তু আমাদের নিজেদেরকেই করতে হবে। এই যে মহাজাগতিক চক্র ঘুরছে, এই যে পরিবর্তনের সময়টা চলছে, এই জ্ঞানের আলোয় এই বিশ্ব নাটকে আমাদের ভূমিকাটা ঠিক কী হবে? এটাই এখন সবচেয়ে বড় ভাবনার বিষয়। ওম শান্তি।